यही पे रुकेगा दादा। अरे दादा फोनটা একটু ব্যাক করো। दादा 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 माता की হাতটা পিছান দাদা। দাদা মুখটা ঢেকে যাচ্ছে, সুকান্ত দার মুখটা ঢেকে যাচ্ছে দাদা। স্বাগতম সভাপতি চণ্ডীদাস স্বাগতম পূর্ণভূমের সুকান্ত দাস স্বাগতম দাদা সভাপতি চণ্ডীদাস স্বাগতম রাজ্য নেতৃত্ব রাজু দাস স্বাগতম তাপস দাস স্বাগতম। আরে ফোনগুলো পেছনে করুন। ফোন সামনে গিয়ে ফোন তো এবার ঘটনা হচ্ছে পাশে বিয়ের বাড়ি আছে, ওই বিয়ের বাড়িতে কালকে একটা বড় দোকান ছিল, ওই ক্যাটারিং সার্ভিসিং করে ওটা 3টে 3:30 ভোরবেলা 4টে বেজে গেছে। সেই সময় ওরা এসে দেখছে জ্বলছে, এবার ওরা চিৎকার চেঁচামেচি করে আমরা আওয়াজ পেয়ে সব বেরিয়ে গেছি। না দেখলে পুরোটাই অ্যারেস্ট হয়েছে কি এখনো পর্যন্ত কেউ? তাহলে ভাবুন পুলিশের কি অবস্থা, পুলিশিং কি চলছে এবং এই রাজত্বে আদৌ ল অ্যান্ড অর্ডার মেনটেন করা সম্ভব কিনা। দেখুন আপনারাই বুঝতে পারছেন যে এই পাতুলিয়াতে আমাদের কর্মীরা যারা ভারত মাতার পুজোর আয়োজন করেছিল, আজকে সেই ভারত মাতাকে পুড়িয়ে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা কিছু জিহাদি মানসিকতার লোকেদের দ্বারা হয়েছে। পুলিশ এটাকে শর্ট সার্কিট বলে চালানোর চেষ্টা করছে, কিন্তু আগুন লাগার যে প্যাটার্ন, সেই প্যাটার্ন দেখে কোনো বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। আপনারাও দেখলে বুঝতে পারবেন যে তীব্রতা নিচে ছিল, উপরে অনেক কম জ্বলেছে। উপর থেকে নিচ থেকে উপরে আগুন গেছে, নাহলে আগে উপরে সবটা পুড়ে যেত ত্রিপল টিপল, নিচে কম পুড়ত। এবং এই টার্গেট একটাই, ভারত মাতাকে পুড়িয়ে দেয়া। আর আজকে এটাই তো হচ্ছে যে আমরা দেখেছি আজকে মা কালীকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হচ্ছে আর ভারত মাতাকে আগুন দিয়ে পোড়ানো হচ্ছে। তৃণমূলের আমলে এই পশ্চিমবঙ্গেই তো আমরা পেয়েছি। তৃণমূল বলছে আপনারা নিজেরাই করেছেন, এটা আপনাদের নিজস্ব সেটিং, যে মিডিয়ার কাছে প্রচার পাওয়ার জন্য কি বলবেন? তা আমাদের এখানে তো ভারত মাতার অনেকগুলো পুজো হচ্ছে, তো আমাদের মিডিয়ার কাছে যদি অ্যাট্রাকশন পেতে হয় তাহলে একটা কেন করবো, সব কটাতে করে আরো বেশি বেশি অ্যাট্রাকশন নেব। তৃণমূলের নেতারা ধীরে ধীরে মাদ্রাসা ছাপ হয়ে যাচ্ছে, যারা মাদ্রাসাতে পড়েনি তারাও মাদ্রাসা ছাপ হয়ে যাচ্ছে, এটাই দুঃখ। বিজেপির কর্মীদের উপর আক্রমণ হয়েছে। আমাদের ভক্ত বিশ্বাস বলে একজন কর্মী গুরুতর আহত, আরো বেশ কিছু কর্মী আহত হয়েছে। সে হসপিটালে ভর্তি, ভক্ত বিশ্বাস হসপিটালে ভর্তি, বেসরকারি চিকিৎসা কেন্দ্রে ভর্তি আছে। এবং ভারত মাতার পুজো হচ্ছে, আশেপাশে অনেক ভারত মাতা বিরোধী লোকজন আছে, তো স্বাভাবিকভাবে পুলিশের তো উচিত ছিল এখানে প্রোটেকশনের ব্যবস্থা করা। দেখুন পুলিশের উপস্থিতিতে বিজেপি কর্মীদের যে মারধর হয়েছে, এই মারধর আরেকবার প্রমাণ করলো যে তৃণমূল কংগ্রেসের এই পুলিশ দলদাস পুলিশ। তৃণমূল কংগ্রেসের বাড়ির বাসন মাজা ছাড়া এই পুলিশের দ্বারা অন্য কোনো কাজ হবে না। ওই তৃণমূল কংগ্রেসের নেতাদের বাড়িতে গিয়ে বাসন মাজবে, এই পুলিশের দ্বারা ওটাই মানাবে। নির্বাচন কমিশনকে বলবো যে দেখতেই পাচ্ছেন কি পরিস্থিতি, ভোটের সময় এই পুলিশকে কান ধরে পুলিশিং কাকে বলে সেটা শেখাতে হবে, না হলে ঠিক হবে না। যারা করলো তাদের প্রতি একটাই বার্তা যে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হচ্ছে, যারা চাইছে যে ভারত মাতাকে জ্বালিয়ে দেওয়ার জন্য
এরপরে যখন সময় আসছে তাদের ব্যবস্থা হবে, চিন্তা নেই। সময় সময় এলে বুঝতে পারবেন। দাদা পুলিশের জন্য কোনো ডেডলাইন বেঁধে দেবেন যে নির্দিষ্ট সময়ের মধ্যে এখনো কেউ এই পুলিশের ওপর কোনো ভরসাই নেই আমাদের, কোনো ডেডলাইন দিয়ে লাভ নেই, এদের পারবে না, এদের ক্ষমতা নেই, ক্যাপাবিলিটি নেই। তৃণমূল নেতাদের গিয়ে ধরবে, ক্ষমতা আছে? তৃণমূল নেতারা সাধারণ কর্মীরা, ছোট কোনো নেতা, মেজো নেতা গিয়ে দুগালে থাপ্পড় মেরে দিচ্ছে পুলিশের, পুলিশ কিছু করতে পারছে না, টেবিলের তলায় লুকোচ্ছে। আমাদের আন্দোলন আমাদের জেলা সভাপতির নেতৃত্ব হবে। সুকান্ত দা এখনো অ্যারেস্ট হয়নি এই ঘটনায়। দেখুন, তৃণমূল কংগ্রেস যদি ইনভলভ থাকে তাহলে কেউ অ্যারেস্ট হবে না, কারণ তৃণমূল কংগ্রেসের কাউকে অ্যারেস্ট করার ক্ষমতা পশ্চিমবঙ্গ পুলিশের নেই। যেখানে পলিটিক্যাল কাজে মুখ্যমন্ত্রীর পাশে ডিজি অফ পুলিশ বসে থাকে, ডিজিপি যায় ফাইল চুরি করতে, মুখ্যমন্ত্রীকে সহায়তা করতে, সেই রাজ্যের পুলিশ কাজ করতে পারে। ওখানে ফাইল চুরি কাণ্ডে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দোসর ছিলেন হচ্ছে ডিজিপি রাজীব কুমার, সেও গেছিল ফাইল চুরি করতে, চোরের সাগরের। দাদা ডিজিপি কে শোনা যাচ্ছে রেখে দেওয়ার চেষ্টা করা হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে। আসলে ডিজি ছাড়া তো মুখ্যমন্ত্রী চলতেই পারেন না, সেই জন্য উপরে বারবার তার নাম পাঠাচ্ছে। ডিওপিটি মানা করে দিয়েছে, ডিওপিটি বলেছে সুপ্রিম কোর্টে যাও, গিয়ে আদেশ নিয়ে এসো কোর্টের। কেন এই বাধ্যবাধকতা কেন সেটা তো রাখার জন্য? যেই ডিজিকে রাখার বাধ্যবাধকতা কেন সে তো মুখ্যমন্ত্রী বলবে। তেরে মেরে বিচ মে কেসা হে বন্ধন আনজানা, কি বন্ধন আমরা বুঝতে পারছি না।